আপনারা হয়তো বিভিন্ন ফটোগ্রাফিতে এই ধরনের সিগনেচার লোগো অথবা ওয়াটারমার্ক দেখেই থাকবেন। আজকের ভিডিওতে আমি দেখাবো কিভাবে এই ধরনের সিগনেচার লোগো বা ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের সাহায্যে। আসসালামু আলাইকুম, আমি শফিকুল ইসলাম, আপনারা দেখতেছেন টেক মাস্টার ভিডিও। চলুন শুরু করি আজকের ভিডিও। তো এই ধরনের সিগনেচার লোগো অথবা ওয়াটারমার্ক তৈরি করার জন্য আমরা ব্যবহার করব পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি। তো প্রথমে আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করে নেব। তো পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করার পরে এই ধরনের ইন্টারফেস দেখতে পাবেন। প্রথমে আমরা এই টেক্সটটি ডিলিট করে নিব। দেন এই আইকন দেখতে পাচ্ছেন, এই আইকনে ক্লিক করব। ক্লিক করে ব্যাকগ্রাউন্ডের কালারটা চেঞ্জ করে নেব। এখানে যে কালার অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে কালার সিলেক্ট করে দিয়ে ব্ল্যাক কালারটা নিয়ে নেবেন। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো এখন আপনি যে নামে সিগনেচার লিখতে চান সেই নামটি ব্যবহার করে সিগনেচার লোগো তৈরি করব আজকে আমরা। টেক্সট অ্যাড করার জন্য এই মেনুতে ক্লিক করবেন। দেন এই প্লাস আইকনে ক্লিক করবেন। করে যে টেক্সটটি লিখতে চান সেই টেক্সটটি লিখে নেবেন। তো আমি প্রথমে যে নামটি ব্যবহার করব তার বড় হাতের অক্ষর লিখে নিচ্ছি। তো প্রথমে আমি প্রথম অক্ষরটি লিখে নিচ্ছি। দেন এখানে সাইজটি বড় করে নিচ্ছি। দেন এই লেখাটির ফন্টটি চেঞ্জ করে নিব। দেন এখানে স্ক্রল করলে দেখতে পারবেন একটা ফন্ট নামে অপশন আছে, এই ফন্টে গিয়ে ফন্টটি চেঞ্জ করে নিবে। তো আপনারা চাইলে এখানে বিভিন্ন ধরনের কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন। অনেক সিগনেচার ফন্ট আছে, তো আপনারা চাইলে সেই সব কাস্টম ফন্ট ব্যবহার করতে পারেন। তো আজকে ভিডিওতে আমি ডিফল্ট যে ফন্টগুলো দিয়ে আছে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে, আমরা সেই ফন্টগুলোই ব্যবহার করব। আপনি চাইলে এখানে অবশ্যই কাস্টম ফন্ট ব্যবহার করতে পারবেন। কাস্টম ফন্ট কিভাবে ডাউনলোড করতে হয় এবং পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনে ব্যবহার করতে হয় তা নিয়ে আমার চ্যানেলে একটি ভিডিও দেওয়া আছে, আপনি চাইলে আই বাটনে ক্লিক করে সেই ভিডিওটি দেখে আসতে পারেন। তো আজকে আমরা পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনের ডিফল্ট ফন্ট ব্যবহার করেই এই ধরনের লোগো তৈরি করে আপনাদেরকে দেখাবো। তো তার জন্য তো আমি স্ক্রল করে নিচে আসবো। এখানে আপনি চাইলে যে কোনো ফন্ট ব্যবহার করতে পারেন। তো আমরা আজকে এই ফন্টটি ব্যবহার করব। দেন ওকে করে দিব। তো হয়ে গেছে। তো এখন আমরা নামের যে পরের অক্ষরগুলো আছে সেইগুলো লিখবো। তার জন্য আবার এখানে গিয়ে এখানে ক্লিক করে প্লাস আইকনে ক্লিক করব। দেখেন সাইজটি বড় করে নিব। তো এখন আমরা এই লেখাগুলোরও ফন্টটি চেঞ্জ করে নিব। তার জন্য ফন্ট অপশনে যাব, আবার গিয়ে নিচে আমরা এই ফন্টটি ব্যবহার করব। দেন ওকে ক্লিক করে দেব। আপনি আপনার সাইজ অনুযায়ী এটা বসিয়ে নেবেন। তো হয়ে গেছে। তো এখন আমরা ফটোগ্রাফি লেখাটি অ্যাড করে নিব। যে আপনি নিচে যে সাবটাইটেল কি দিতে চান সেটা অ্যাড করে নেবেন। তো ফটোগ্রাফি লেখাটি অ্যাড করে নিচ্ছি। এখানে চাইলে আপনারা এখানে ফন্টটি চেঞ্জ করে নিতে পারেন। তো আমি কোনো ফন্ট চেঞ্জ করছি না। তো চাইলে এখানে ফন্ট আপনি চাইলে চেঞ্জ করে নিতে পারেন। আমি ফন্টটি চেঞ্জ করব না, ডিফল্ট ফন্টই ব্যবহার করব। তো এখানে যে স্পেসিং নামে যে অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করে লেখার স্পেসটি একটু বাড়িয়ে নিব। দেন একটু সাইজটি পছন্দ অনুযায়ী সেট করে নিতে পারেন। আমি সাইজটি একটু কমিয়ে নিচ্ছি। আপনি চাইলে লেখার ফন্টগুলোর কালার চেঞ্জ করে নিতে পারেন আপনার পছন্দ অনুযায়ী। তো আমি এখানে যে প্রথম যে ফন্টটি ব্যবহার করেছি, আমি সেই ফন্টের কালার চেঞ্জ করে নিচ্ছি। তার জন্য সেই লেখাটির উপরে ক্লিক করবেন। দেন কালার অপশনে যাবেন, নিচে দেখবেন যে কালার নামে একটি অপশন আছে, যে কালার নামে এই অপশনটিতে ক্লিক করবেন। তো আপনি চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারেন, আপনার পছন্দ অনুযায়ী কালার সেট করে দিতে পারেন। আপনি যে কালার আপনার কাছে মনে হবে যে আমি যে কালারটি আপনি ব্যবহার করতে চান, চাইলে সেই কালারটি আপনি সেট করে নিতে পারেন। তো আমরা আজকে এই কালারটি নিয়ে নিচ্ছি। দেন টিক মার্কে ক্লিক করে দিলাম। তো আমার কাজ প্রায় শেষ। আপনি চাইলে এটা প্রজেক্ট আকারে সেভ করে নিতে পারেন। পরবর্তীতে আপনি চাইলে এটার কালার চেঞ্জ করতে পারেন। তো এখন আমার কাজ প্রায় শেষ। আপনারা চাইলে আপনাদের প্রয়োজন অনুযায়ী কাস্টমাইজ করে নিতে পারেন। তো এখন আপনার লোগোটি ওয়াটারমার্কে পরিণত করার জন্য এই লোগোটি আপনি ট্রান্সপারেন্ট মোড করব, মানে পিএনজি মোডে সেভ করব। তার জন্য এই মেনুটি দেখতে পাচ্ছেন, এই মেনুতে ক্লিক করবেন। দেন এখানে এই যে অপশনটি দেখতে পাচ্ছেন ট্রান্সপারেন্ট, এই অপশনটিতে ক্লিক করবেন। দেন হয়ে গেল। দেন এখানে যে সেভ আইকনটি দেখতে পাচ্ছেন, সেভ আইকনে ক্লিক করবেন। দেন সেভ অ্যাজ ইমেজে ক্লিক করবেন। ডাইমেনশনে গিয়ে এটা আলটা অপশনটি সিলেক্ট করে নেবেন। দেন সেভ টু গ্যালারিতে যাবেন। তো হয়ে গেছে। তো এখন আপনি এটা দেখি ব্যবহার করে কেমন। তো এটা আমি একটা ছবিতে এই ওয়াটারমার্কটি ব্যবহার করে দেখি কেমন হলো। তো তার জন্য ছবি সিলেক্ট করে নেই। তার জন্য এই মেনুতে ক্লিক করব, ফ্রম গ্যালারি। দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। ধরেন এই ছবিটিতে আমি এই ওয়াটারমার্কটি বা সিগনেচার লোগোটি ব্যবহার করব। তার জন্য আবার প্লাস আইকনে ক্লিক করবেন। দেন ফ্রম গ্যালারিতে যাবেন, যে আমি মাত্র যে ছবিটি সেভ করলাম সেটাতে ক্লিক করবেন। দেন ওপেনে ক্লিক করবেন। তো দেন টিক মার্কে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন এটা চলে আসছে। এখন আপনার প্রয়োজন অনুযায়ী যে কোনো জায়গায় এটা আপনি সেট করে নিতে পারবেন আপনার পছন্দ অনুযায়ী। ধরেন আমি এখানে এটা ব্যবহার করছি। দেন সেভ ইমেজ ক্লিক করে আল্ট্রা অপশনটি সিলেক্ট করে সেভ টু গ্যালারি।
তো আমার দেখতে পেলেন কিভাবে খুব সহজেই এই ধরনের সিগনেচার আইকন, সিগনেচার লোগো বা সিগনেচার ওয়াটারমার্ক তৈরি করতে পারবেন আপনার মোবাইল ফোনের সাহায্যে। তো এই ছিল আজকের ভিডিও। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগেই থাকে অবশ্যই একটা লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন ভিডিওটি কেমন লাগলো আর পরবর্তীতে কি কি ভিডিও দেখতে চান। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাছাড়া আমি আমার চ্যানেলে প্রতিনিয়ত এই ধরনের ভিডিও আপলোড করে থাকি, চাইলে আপনি আমার আগের ভিডিওগুলো দেখে আসতে পারেন। ধন্যবাদ সবাইকে।